আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্টে আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখে এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। হায়াপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? জরিনা, যাকে আমি চাচা ভাবলাম, আসলে চাচা নয়, আমাদের গ্রামের জরিনা। একদম প্যান্ট শার্ট পরে হাঁটতে হাঁটতে চলে যায়। তো বাবাজি ভাই, আমি বলছিলাম রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানশান আবু লাহাব, আবু জেল নবীর জামানায় চেষ্টা করেছিল, কিন্তু কমাতে পেরেছে না, কমাতে পারে নাই। বর্তমান জামানায় চলছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত চলবে, কিন্তু নবীর মানশান কোনদিন কমাতে পারবে না। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই পৃথিবীতে 40 বছর পূর্ণ হলো, আল্লাহ ডেকে বললেন, হাবিব ও আমার নবী, এইবারের সময় এসেছে, তুমি নবুয়তের এলান করো। মক্কাবাসীদেরকে তুমি নবুয়তের দাওয়াত দাও, মক্কাবাসীদেরকে ইসলামের দাওয়াত দাও। আমার নবী আল্লাহর হুকুমে 40 বছর বয়সে মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের এলান করলেন, এই মক্কার লোকেরা, তোমরা যে দেব দেবীকে পূজা করো, এই রকম দেব দেবীর পূজা করিও না যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, যে কোনো কথা বলতে পারে না, সে কোনোদিন সৃষ্টিকর্তা হতে পারে না। এই জন্য তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার নবী বলে মেনে নাও। এই জন্য তোমরা সবাই মিলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী 40 বছর বয়সে মক্কাবাসীদেরকে দাওয়াত দিলেন, তোমরা দেবদেবীর পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে মানো, আমাকে তার পয়গম্বর তার নবী বলে মেনে নাও। কিন্তু মক্কার কোন মানুষ আমার নবীকে নবী বলে মানলো না, কেউ আমার নবীর কালমা পড়লো না, কেউ আমার নবীকে নবী বলে মানলো না। আমার নবী মন খারাপ করে আল্লাহকে ডেকে বললেন, মাবুদ তুমি এলান করতে বললি, আমি এলান করলাম, কিন্তু মক্কার মানুষ আমাকে নবী বলে মানছে না, আবু লাহাব মানছে না, আবু জেহেল মানছে না, উতবা সাইবা মুগীরা, কেউ আমাকে নবী বলে মানছে না। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব আজকে মানছে না, এমন একটা দিন আসবে দেখবা সমস্ত মানুষ তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মন খারাপ করিও না। হে আমার নবী, আবু জেহেল তোমাকে নবী বলে মানুক বা নাই মানুক, আবু লাহাব নবী বলে মানুক বা নাই মানুক, উতবা সাইবা মুগীরা, এই মক্কার মানুষ তোমাকে মানুক বা নাই মানুক, হাবিব গো আমি আল্লাহ তোমাকে মানবো, তুমি আমাকে মানবে, আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা, তুমি আমাকে কাদির বলবে, আমি তোমাকে মুবাশশির বলবো, তুমি আমাকে লাতিফুল খাবির বলো, আমি তোমাকে সিরাজুম মুনির বলবো, তুমি আমাকে রাব্বুল আলামিন বলো, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। এই আমার নবী মুস্তাফা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, নবী কেউ যদি না মানে তো তোমার আল্লাহ তোমাকে মানবে। সুবহানাল্লাহ। নবী তুমি মন খারাপ করিও না। বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর বয়সে মক্কাবাসীদেরকে দাওয়াত দিলেন, কেউ আমার নবীর কালমা পড়লো না। বিশ্ব নবী বাড়িতে এসে মা খাদিজাতুল কুবরাকে এসে বললেন, বিবি ওরে আমার প্রাণের স্ত্রী, আমার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, কোরআনের আয়াতগুলো শোনালেন। সুবহানাল্লাহ। আমার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, রাব্বুল আলামিন আমাকে নবুয়তের এলান করতে বলেছেন। বিবিরে মক্কাবাসীদেরকে দাওয়াত দিলাম, কেউ আমার কালিমা পড়লো না। বিবি খাদিজা তুমি কি আমার কালিমা পড়বা না? মা খাদিজা শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর কালিমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল। জোরে বলুন।
ও মুসলমান বাবাজি ভাই, ইসলামের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা আমার নবীর কালেমা পড়েছেন ওই মহিলাটার নাম কি? এই জোরে বলুন কি নাম? মা খাদিজা। সর্বপ্রথম ফার্স্ট যখন কেউ আমার নবীকে তাসদিক করে নেই, মানি নাই, ওই সময় মা খাদিজা আমার নবী মুস্তাফার কালেমা পড়েছে। জোরে বলুন, মা খাদিজা আমার নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, মা খাদিজাতুল কুবরাকে, স্বয়ং মা খাদিজাকে আমার আল্লাহ পাক সালাম জানিয়েছে। জোরে বলুন, আমার আল্লাহ মা খাদিজাকে সালাম করেছে। আপনাকে তো মোল্লা সালাম করে না মিয়া, আমার নবী মুস্তাফার স্ত্রী মা খাদিজাকে আমার আল্লাহ পাক সালাম জানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, মা খাদিজাতুল কুবরা আমার নবীর কালেমা পড়ে ইসলামে দাখিল হলো। মা খাদিজাতুল কুবরা যখন ঘরের ভিতরে আমার নবীর কালেমা পড়ি, ওই সময় গেটের সামনে একটা ছোট্ট বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল, নাম হচ্ছে হযরতে আলী। কি নাম? কি নাম বললাম? হযরতে আলী। মাত্র 8 বছর বয়স বাচ্চা ছেলে। মা খাদিজাকে বললেন, আমার নবীকে বললেন, হুজুর আপনার স্ত্রী খাদিজা কি পড়লেন? তো নবী বললেন, আলী এটা হলো ইসলামের কালেমা, এটা হলো আমার কালেমা। তুমি কি ইসলাম ধর্ম কবুল করতে চাও? তুমি কি মুসলমান হতে চাও? বাচ্চা ছেলে হযরতে আলী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, আলী তাহলে আর দেরি কেন? পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বাবাজি ভাই, মহিলাদের মধ্যে সর্বপ্রথম মা খাদিজা, বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী, আর যুবকদের মধ্যে নওজওয়ানদের মধ্যে সর্বপ্রথম যে কালিমা পড়েছে তিনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ। নাম? আবু বকর মুলকে শাম ব্যবসা গিয়েছিল বণিকদের সঙ্গে। সমস্ত কাফেলারা ঘুমালো, হযরতে আবু বকর সিদ্দিকও ঘুমালো। গভীর রাত্রে হযরতে আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? যে আসমানটা নিচে নামছে আর আমি আসমানের চাঁদকে ধরে নিজের কোলে বসালাম। সুবহানাল্লাহ বলে, আকাশের চাঁদকে নিজের কোলে বসালাম। এই রকম স্বপ্ন দেখে মাথা কাজ করে না। হাই হাই, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? পার্শ্বে একটা গির্জাঘর ছিল, ওই গির্জাঘরের ভিতরে একটা পণ্ডিত ছিল, পণ্ডিত যার নাম হলো বহিরা রাহিব। ওই বহিরা রাহিবকে গিয়ে বললেন, বাবুজি আজ রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, এই রকম স্বপ্ন দেখলাম, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? বহিরা রাহিব বললেন, বাবা তোমার বাড়ি কোথায়? তো বলছে, আমার বাড়ি হলো মক্কা। কোন বংশের ছেলে? তো বললেন, কুরাইশ বংশের ছেলে। তোমার নাম কি? তো বললেন, আবু বকর। বহিরা রাহিব শোনার পর বললেন, বাবা তোমার বাড়ি যদি মক্কায় হয়, তুমি যদি কুরাইশ বংশের ছেলে হও, তোমার নাম যদি আবু বকর হয়, তাহলে শুনে নাও, জেনে নাও, নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মাটিতে জন্ম নেবে, কুরাইশ বংশে জন্ম নিবে। ওই নবী মুস্তাফার তুমি প্রথম খলিফা হবে। ওই নবীর যখন 53 বছর বয়স হবে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে। গারে সুরে ওই নবী আশ্রয় নিবে, আর ওই গারে সুরে ওই নবী মুস্তাফার মস্তক মুবারক তোমার কোলেতে থাকবে। জোরে বলুন, এই যে আকাশের চাঁদকে নিজে কোলে বসিয়েছে, ওর আকাশের চাঁদ নয়, ওটা হচ্ছে মা আমিনার কলিজার টুকরা, মা আমিনার নয়ন মণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মস্তক মুবারক তোমার কোলেতে থাকবে। সুবহানাল্লাহ বলে। তাই হযরত আবু বকর সিদ্দিক সময় বিলম্ব না করে তাড়াতাড়ি করে মক্কায় আসলো। মক্কায় এসে সোজা আমার নবী মুস্তাফার কাছে গেল। যাওয়ার পর বললেন, নবী গো, ও নবী, আর আমি এই ধর্মে থাকতে চাই না হুজুর, আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবী বললেন, আবু বকর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক কালেমা পড়ার পর আমার নবীকে বললেন, হুজুর হুজুর, আমি তো আপনার কালেমা পড়ে মুসলমান হলাম, তবে নবী গো, আমি শুনেছি যারা নবী হয় তাদের কাছে মুজিজা থাকে। হুজুর আমাকে যদি একটা মুজিজা দেখাতেন তাহলে আমার ঈমানটা আরো মজবুত হতো। জোরে বলুন, হুজুর একটা মুজিজা দেখান। তো নবী বলেন, আবু বকর মুলকে শাম ব্যবসায় যাওয়া, রাতে স্বপ্ন দেখা, ওই বহিরা রাহিবের মুখে স্বপ্নের ব্যাখ্যা শোনা, এটা সম্পূর্ণ আমারই মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় মুজিজা আর কি দেখতে চাও? এটা আমারই মুজিজা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন না জি। সুবহানাল্লাহ। कि वो मदीना वाला नबी सब हारालेও তোমায় আমি চাই, ও মদিনা
ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্ধনা তোমার প্রেম যন্ত্রণা আর মানে না বন্ধনা তোমার প্রেম মন্ত্রণালয় এবার যেতে চাই ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ধরার মাঝেতে তুমি ছাড়া কোনজন আছে বুকেতে নিবে নবী বুকেতে নিবে আশিক মাসুক দূরে হলে প্রাণ যে ছুটে যায় ও মদিনাওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই বাবাজি ভাই হযরত আবু বকর সিদ্দিক কালেমা পড়ে কয়জন হলো জোরে বলুন কয়জন মা খাদিজা হযরত আলী হযরত আবু বকর সিদ্দিক মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে মা খাদিজা বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী যুবকদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আর গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছেন হযরতে যায়েদ বিন হারিসা কি নাম বললাম হযরতে যায়েদ বিন হারিসা সর্বপ্রথম ফার্স্ট কালেমা পড়েছে এইভাবে আমার নবী মক্কার মাটিতে মানুষকে কালেমার দাওয়াত দেয় একজন দুজন করে মানুষ কালমা পড়ে ইসলামে দাখিল হয় কিন্তু আবু লাহাব আবু জেল উতবা সাহেবা এরা চুপচাপ বসে নাই একদিন আমার নবীকে বলে এ আব্দুল্লাহর ছেলে তোমাকে যে বারবার বারণ করি কথা কি কানে যায় না বলছে না ইসলাম ধর্ম প্রচার করবে না কেন ইসলাম ধর্ম প্রচার করো কি চাও এই আব্দুল্লাহর ছেলে তুমি যা চাইবে তা দেব আব্দুল্লাহর ছেলে যদি টাকা চাও টাকা তোমাকে দেব যদি ধন দৌলত চাও ধন দৌলত দেওয়া হবে খবরদার ইসলাম ধর্ম প্রচার করবে না যদি সুন্দরী মেয়ে চাও সুন্দরী মেয়ে দেব আমার নবী মুস্তাফা বলেছিলেন রে শয়তানেরা আমি মুহাম্মদ তোমরা যদি এক হাতে আমার চাঁদ এনে দাও অন্য হাতে সূর্য এনে দাও তবু আমি মুহাম্মদ এই ধর্ম থেকে একদিন সরে যাব না এই হলো আমার খোদার ধর্ম তোমাদের ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমরা তোমার ধর্ম নিয়ে থাকো আমি আমার ধর্ম নিয়ে থাকি ও মুসলমান বাবাজি ভাই ইসলাম কাউকে সন্ত্রাস বানায় না ইসলাম ধর্ম আমাদের এমন এক ধর্ম ইসলাম ধর্ম এটাই শিক্ষা দিয়েছে যে অন্যের ধর্মকে তোমরা গালিগালাজ করিও না আপনি যদি হিন্দুকে গালিগালাজ করেন হিন্দুর দেবদেবীকে গালিগালাজ করেন তো তারাও আপনাদের আল্লাহকে গালি দিবে তারাও আপনাদের নবীকে গালি দিবে এই জন্য ওর ধর্ম ওর কাছে আপনার ধর্ম আপনার কাছে এটাই হচ্ছে ইসলাম মুসলমান বাবাজি ভাই বিশ্বনবী দো জাহানের বাদশা একদিন কাবা শরীফের ভিতরে ছিল আবু জেহেল আমার নবীকে দেখলেন মনে হচ্ছে আবু জেহেলের শরীরের মধ্যে আগুন লেগে গেল চোখ দুটো লাল হয়ে গেলেন আমার নবীকে বলতে লাগলেন এই আব্দুল্লাহর ছেলে তোমাকে যে বারবার বারণ করে কথা কি কানে যায় না হে আব্দুল্লাহর ছেলে কথা কানে যায় না কেন ইসলাম ধর্ম প্রচার করু আবু জেহেল আমার নবী মুস্তাফার নিকটে এসে আমার নবীর নুরানি মস্তক মুবারক ধরে কাবার পাঁচিতে এইভাবে মারতে আরম্ভ করলেন বিশ্বনবীর মস্তক ফেটে গেল আমার নবী মুস্তাফার মাথা মুবারক ফেটে গেল মাথা ফেটে ফিনকির মতন রক্ত ঝরছে আর এই দৃশ্য আমার নবী মুস্তাফার চাচি হযরত আমিরে হামজার স্ত্রী কাবার বাইরে থেকে দেখছিলেন চাচি দেখে সহ্য করতে না পেরে কান্না করতে করতে বাড়িতে গেল আমার নবীর চাচা হযরতে আমিরে হামজাকে সমস্ত ঘটনা খুলে বললেন স্বামী মা নাই বাপ নাই তাই বলে তাকে সবাই মারবে তোমরা চাচা হয়েছো কেন প্রতিবাদ করো না আমিরে হামজা বললেন বিবি কি হয়েছে তো বলছে আমি আজ কাবা শরীফের কাছে ছিলাম ওই যে শয়তান আবু জেহেল আছে তোমার ভাতিজাকে আজ এমন মার মেরেছে মারতে মারতে তার কপাল ফাটিয়ে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে তাই তোমরা চাচা হয়েছো প্রতিবাদ করো ও মুসলমান বাবাজি ভাই কথাটা আমিরে হামজা শুনতে নাই চোখ মুখ লাল হয়ে গেল আর বলতে লাগলেন বিবি আজকাল দেখি আবু জেহেল একটু বাড়াবাড়ি করে সব সময় আমার ভাতিজার পেছনে পড়ে থাকে ওরে আমার বিবি আবু জেহেলকে আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না তাই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল আপনার কাবা শরীফে গেল যাওয়ার পর গিয়ে দেখছেন কি যে আবু জেহেল মারার পরেও ওইখানেই আছে
মারার পরে ওইখানে আছে আমির হামজানি গে আবু জেহেল আমার ভাতিজাকে কেন মারলা? কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, কেন মেরেছো বলো? কথা বলে না। এই শয়তান কেন মারলা বল, কথা বলে না। যেইভাবে আমার নবী মুস্তাফার মস্তক মোবারক ধরে কাবা শরীফের পাঁচিতে মারছিল বাবা, ঠিক তেমনই আমার নবীর চাচা হযরতে আমিরে হামজা আবু জেহেলের নোংরা মস্তকটা ধরে কাবার পাঁচিতে এইভাবে মারতে শুরু করেছে। জোরে বলুন। মারতে মারতে আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছে। মারছে আর বলছে এত সাহস না, মা নাই বাপ নাই তাই বলে তুমি তাকে মারবা? আমিরে হামজা আবু জেহেলকে মারার পর আমিরে হামজা বিশ্ব নবীর বাড়িতে গেল। যাওয়ার পর বললেন, ভাতিজা, ও আমার প্রাণের ভাতিজা, কোথায় আছো? তাড়াতাড়ি বেরিয়ে আসো। আমার নবী চাচার আওয়াজ শুনতে নাই ঘর থেকে বেরিয়ে আসলো। চাচা ডাকছেন? বলে হ্যাঁ। কেন? বলছে আবু জেহেল তোমাকে মেরেছে, আমিও আবু জেহেলকে মেরেছি। আবু জেহেল তোমার মাথা ফাটিয়েছে, আমিও তার মাথা ফাটিয়ে দিয়েছি। এই জন্য